রাশিয়ার তৈরি অত্যাধুনিক MiG-29 যুদ্ধবিমানের মাধ্যমে নিজেদের পুরনো বিমান বাহিনীকে নতুন করে সাজানোর উদ্যোগ নিয়েছে ইরান। দেশটির জাতীয় নিরাপত্তা কমিটির একজন সদস্য জানিয়েছেন, MiG-29 যুদ্ধবিমানগুলো আপাতত ইরানের সিরাজ শহরে অবস্থান করছে। এগুলো ছাড়াও আরও উন্নত সুখোই Su-35 জেট পাওয়ার অপেক্ষায় আছে তেহরান। বিশ্বজুড়ে মার্কিন ব্লকের বিরুদ্ধে উত্তেজনা যখন চরমে, তখন রাশিয়া ও চীনের সামরিক সরঞ্জাম উল্লেখযোগ্য হারে ইরানের হাতে যাচ্ছে। MiG-29 ছাড়াও রাশিয়ার S-400 এবং চীনের HQ-9 বিমান প্রতিরক্ষা ব্যবস্থা বড় আকারে ইরানের ভান্ডারে যুক্ত হবে বলে জানিয়েছেন জাতীয় নিরাপত্তা কমিটির ওই সদস্য। অপারেশন রাইজিং লায়নের সময় ইসরায়েলের হামলায় ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থার বড় একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়। সে সময় রাশিয়ান S-300 ব্যাটারি, F-14 ও F-5 যুদ্ধবিমান এবং AH-1 হেলিকপ্টার ধ্বংস হয়ে যায়। বর্তমানে ইরানের প্রতিরক্ষা নেটওয়ার্কে আছে রাশিয়ান S-300, PMU-2, নিজস্বভাবে তৈরি বাবার 373, খোরদাদ ও সায়াদ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, আরমান অ্যান্টি ব্যালিস্টিক ব্যবস্থা এবং দীর্ঘপাল্লার S-200 মিসাইল। MiG-29 যুদ্ধবিমান রাশিয়ার সবচেয়ে আধুনিক প্ল্যাটফর্ম নয়, তবে প্রাক 2079 সালের মার্কিন প্রযুক্তিভিত্তিক বহর ও কয়েকটি রাশিয়ান এবং দেশীয়ভাবে সংস্কার করা বিমান নিয়ে টিকে থাকা ইরানের জন্য এটি একটি বড় উন্নতি। চতুর্থ প্রজন্মের এই ফাইটার জেটগুলো ইরানের আকাশ প্রতিরক্ষাকে নতুন গতি দেবে বলে বিশ্লেষকদের ধারণা। 2023 সালের নভেম্বরে ইরানের প্রতিরক্ষা উপমন্ত্রী জেনারেল মাহদি ফারাহি নিশ্চিত করেছিলেন, রাশিয়া থেকে MiG-28 হেলিকপ্টার, Su-35 জেট ও Yak-130 প্রশিক্ষণ বিমান আসছে। 2025 সালের জানুয়ারিতে IRGCর জেনারেল আলী সাদমানি প্রকাশ্যে জানান, কিছু Su-35 ইতোমধ্যে এসে গেছে। পাশাপাশি জুলাইয়ে ইরানি গণমাধ্যম জানায়, চীন থেকে উন্নত রাডার ও ইলেকট্রনিক যুদ্ধ সরঞ্জাম আসবে। ইসরায়েলি প্রতিরক্ষা কর্মকর্তারা বহুদিন ধরে সতর্ক করে আসছেন যে উন্নত রুশ প্ল্যাটফর্ম ইরানে গেলে আঞ্চলিক শক্তির ভারসাম্য বদলে যেতে পারে। বিশেষ করে Su-35 এর উন্নত রাডার, অ্যাভিওনিক্স ও চালন ক্ষমতা ভবিষ্যৎ সামরিক অভিযানে জটিলতা সৃষ্টি করবে। যদিও ইসরায়েলের কাছে F-35I আদির থাকায় তাদের আকাশসীমার শ্রেষ্ঠত্ব বজায় আছে, তবে ইরানে রুশ জেট যুক্ত হওয়া জন্ম দিয়েছে নতুন কৌশলগত হিসাবের। রাশিয়া, চীন ও ইরানের এই সমীকরণকে পশ্চিমা বিশ্লেষকরা বলছেন অ্যাক্সিস অব আপহিভাল, যেখানে ভ্লাদিমির পুতিন, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, উত্তর কোরিয়ার কিম জং উন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং পশ্চিমা নেতৃত্বাধীন বৈশ্বিক ব্যবস্থাকে চ্যালেঞ্জ জানাচ্ছেন। ইউক্রেন যুদ্ধ ও অর্থনৈতিক অবরোধে বিপর্যস্ত অস্ত্র বিক্রির মাধ্যমে জোট দৃঢ় করেছে মস্কো। অন্যদিকে এর মাধ্যমে কেবল সামরিক সরঞ্জাম নয়, রাজনৈতিক আশ্রয় ও প্রশিক্ষণও পাচ্ছে ইরান। আর ইরানের সবচেয়ে বড় তেল ক্রেতা কৌশলগত ভারসাম্য রক্ষার উভয় পক্ষের সঙ্গে সম্পর্ক ধরে রাখছে চীন। সব মিলিয়ে রাশিয়ান MiG-29 এর আগমন ইরানকে আগের তুলনায় অনেক বেশি শক্তিশালী করেছে। এর সঙ্গে আসন্ন Su-35 ও উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা আঞ্চলিক শক্তি হিসেবে নতুন মাত্রা দিতে পারে তেহরানকে।